হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্না করব। তাই দেখো, আমি মাংস ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবার আমি মশলাগুলো করে মাংসটাকে 8 ঘন্টার জন্য মাখিয়ে রাখবো। আমি 1.5 কিলো মাংস, তার জন্য আমি দেখো রসুন নিয়ে নিয়েছি, বড় সাইজের 2টো আদা নিয়ে নিয়েছি, 100 গ্রামের থেকে একটু বেশি বড় একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি আমার মিক্সি জারে দিয়ে গুঁড়ো করব। এটার মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, থেতো করে দিয়েছি। এবার এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। দিয়ে আমি ভালো করে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব। আমি 2 চামচি হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচি গুঁড়ো লঙ্কা দেবো 4 চামচি, 2 চামচি জিরে গুঁড়ো দেবো। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ওদিকে আমি মাংসটা মেখে রেখে দিয়েছি, কড়াইতে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, ফোড়ন দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, 500 গ্রাম পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। অনেক ছোটো ছোটো পেঁয়াজ, আমি তার জন্য 4 টুকরো করে দিয়েছি। আমার পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা মেখে রেখেছিলাম, মাংসটা দিয়ে দেবো। এবার আমি ভালো মতন কষিয়ে নেব। এখন আমি গ্যাস এভাবে বাড়িয়ে দিয়ে কষিয়ে নেব। তারপরে প্রেসার কুকারে দেবো। আমি স্বাদ মতন নুন আর একটু 1 চামচি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আমি একবারে গরম মশলা দিয়ে প্রেসার কুকারটা আটকে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার মাংসটা হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। দেখো কালারটা, দেখো শুধু দারুণ হয়েছে কালারটা। এরকম তোমরাও রান্না করো, আশা করি ভালো লাগবে। কেমন হলো রান্নাটা আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি।